এতক্ষণ আমরা কোডের মাধ্যমে সার্ভারে ডাটাবেস তৈরি, টেবিল তৈরি, নির্ধারিত টেবিলে ডাটা ইনসার্ট, এডিট, ডিলেট ইত্যাদি বিষয়গুলো দেখেছি। ঠিক সেম কাজ আমরা করতে পারি সরাসরি সার্ভারে। এটি লোকাল হোস্টে দেখার জন্য আমরা ব্রাউজ করেছি localhost/jamp। পুরো বিষয়টি থাকবে আগের মতো, তবে সব কিছুর কারিকুলামের কিছুটা ভিন্নতা ঘটবে। আমরা যাচ্ছি phpMyAdmin, যেখানে আমরা এর আগেও গিয়েছি বহুবার। আমরা দেখতে পাচ্ছি ডাটাবেজ। আমরা এখন একটি নতুন ডাটাবেজ তৈরি করব। ডান পাশে লেখা আছে ক্রিয়েট নিউ ডাটাবেজ। আমরা এখানে বরিশাল নামে একটি ডাটাবেজ লিখছি। এটি হবে ডাটাবেজের নাম। ক্রিয়েট বাটনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি বরিশাল নামে একটি ডাটাবেজ কিন্তু এখানে তৈরি হয়েছে, বাম পাশে প্রদর্শিত হচ্ছে, যার আন্ডারে এখনো পর্যন্ত কোনো টেবিল তৈরি হয়নি, যার সংখ্যা হচ্ছে এই মুহূর্তে 0। এখন আমরা খুব সহজেই একটি টেবিল তৈরি করে নিতে পারি। টেবিলের নাম দিচ্ছি ডাটা। শুধুমাত্র টেবিল তৈরি করলেই তো হবে না, পাশাপাশি এর ফিল্ডের সংখ্যা কত হবে, অর্থাৎ যে কলামগুলোতে ডাটা ইনসার্ট করা হবে সেই কলামের সংখ্যা কত হবে সেটিও ডিক্লেয়ার করতে হবে। আমরা আপাতত দিচ্ছি 4। এই পর্যায়ে গো বাটনে ক্লিক করছি। খুবই সামান্য সময়ের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কলাম তৈরির জন্য ফিল্ড দেয়া হয়েছে। ফিল্ডের নাম আমাদেরকে দিতে হবে। আমরা দিচ্ছি আইডি। এর টাইপ থাকবে ইন্টিজার। পূর্বেই বলেছি ইন্টিজার মানে হচ্ছে নাম্বারিং হবে 1 2 3 4 5 এরকম। লেন্থ দিয়ে দিচ্ছি 5। এই পর্যায়ে নেম, ওয়ার্কার, লেন্থ 25, ইমেইল, ওয়ার্কার, লেন্থ 35, মোবাইল নম্বর, এটি ইন্টিজার, এর লেন্থ হচ্ছে 15। এ পর্যায়ে নিচ থেকে সেভ বাটনে ক্লিক করছি। আমরা বাম পাশে লক্ষ্য করব বরিশালের সামনে 1 প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ একটা টেবিল এখানে নতুনভাবে যুক্ত হয়েছে যার নাম হচ্ছে ডাটা। এখন কিন্তু দেখতে পাচ্ছি টেবিলটি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, ব্রাউজ বাটন কাজ করবে না এমন একটি অবস্থা। টেবিলে ক্লিক করলে আমরা ফিল্ডগুলো দেখতে পাচ্ছি, আইডি, নেম, ইমেল, মোবাইল। সামনের লেসনে আমরা দেখব কিভাবে এই টেবিলে ডাটা ইনসার্ট, আপডেট কিংবা ডিলিট করা যায়।